সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলিজা আপনার। আপনি আমার ড্রাইভারে আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার। কিন্তু স্যার, কাকে ফোন লাগাবো? আপনার মামার স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? হ্যাঁ, খাপ খাপ অমিতাভ বচ্চন তুই কোন মরে গা ক্রোড়পতি বানাস তুই আমার লোকে না? অপশন দাস তুই আমার। সরি স্যার, স্বরাষ্ট্র। জি স্যার, ফোন লাগা। আমি এইটাই বলছিল। হ্যাঁ, আপনার খেয়ে ফেলামু। হ্যাঁ, আপনার আমি খেয়ে ফেলাবো, এটা আপনি দেখবেন। সালামালাইকুম মামা। হ্যালো, থাকতে। আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং ভুললি মানেন মামা। আপনার ভাই দ্বারা একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাতের অপমান করে? তুই শুধু নামতে বল, আমি তার জীবনটা হারাম করে ফেলাবো। ভাইজান, আপনার নামটা একটু বলেন, আমি আবার কখন আপনার অপমান করব? সোহান মামা, তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুম ওই জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালে করে ফোন দেবো, খালে কাইসে এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো। এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করবো, এবং তারপরে আমি তারা জেলে ঢুকাবো। 6 মাস না মাসের কাহিনী হইলে আমার চলবো না, মিনিমাম 10 বছর। চিন্তা ভাবনা করে কথা বেন, নাহলে আমার মুখ আমি আপনার দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাবতে পরে না।